আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেউ যদি আমাকে বলে যে হুজুর, ফরজ নামাজের পরে এমন একটা আমলের কথা আপনি আমাদেরকে বলুন যে আমল করলে আর কোনো আমল করতে হবে না, আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আমি আপনাকে সে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আগের সালফে সালিহিনগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তাহাজ্জুদের নামাজকে। এমনকি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পিছনের যত ত্রুটি বিচ্যুতি আছে সব মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত তাহাজ্জুদের নামাজ পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, সকল আম্বিয়া কেরামই নিষ্পাপ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহলে আমরা গুনাহগার মানুষ, আমাদের কি পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার? অথচ আল্লাহ কোরআনুল কারিমে বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর হে নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। হাবিবকে তাহাজ্জুদের নামাজের জন্য উঠার জন্যে আদেশ করেছেন। তাহাজ্জুদের নামাজ যে কত গুরুত্বপূর্ণ নামাজ আমরা জানি না, বিধায় আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। তো আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি যে এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা। দুনিয়াতে আপনি আমল করতে পারবেন কিন্তু হিসাব মিলাতে পারবেন না, আর কবরে হিসাব মিলাতে পারবেন কিন্তু আমল করার কোনো সুযোগ থাকবে না। তাহাজ্জুদের নামাজ পড়বো এইরকম নিয়ত আমাদের মধ্যে খুব কম হয়। অনেক মানুষ তো আছে ফজর নামাজই পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়বে কি? অথচ আগেকার আল্লাহর প্রিয় বান্দারা সন্ধ্যা হলেই তারা আনন্দিত হতেন যে হারি আজকে আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারবো। আর আমরা রাত হলে কি করি? মোবাইল, ইউটিউব, ফেসবুক নিয়ে আমরা সময় কাটা দিই। কেন? কারণ কি? আমাদের মধ্যে ওই চিন্তা ভাবনা নাই যে আমরা রাত্রে কিছু সময় আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে থাকবো। এইরকম মন মানসিকতা আমাদের নেই। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটাতে পারি, কিন্তু যদি নামাজও আসি 5 মিনিট নামাজও দাঁড়াইলেই অস্থিরতা মনের ভিতরে শুরু হয়ে যায়। কারণ কি? কারণ আমরা ওই যে মোবাইলের দাস হয়ে গেছি, মোবাইলের গোলাম হয়ে গেছি। তো আমি আপনাদেরকে প্রায় সময় বলি, অনেক মানুষ আবার দেখবেন যে আমল তো করে ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আইসা সারা বন্ধু বান্ধবরা বলে এই আজকে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, তুই পড়ছস? মানে কিভাবে যে আমাদের গোপন আমলটা প্রকাশ করব, আমরা সব সময় চিন্তা থাকি। কিন্তু আগের যুগের মানুষ কি করতেন? সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। পাশে বিবি থাকতো, কিন্তু বিবিও বলতে পারতেন না যে স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে হাসেন যে ব্যক্তি তার সুন্দর স্ত্রীকে রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তা আমরা পারিনি, আমরা পারি না, আমাদের মধ্যে আমল নেই। আর আমরা গোপনে যে কোনো আমলই করি না কেন, ওই আমলটা প্রকাশ করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই। আমল প্রকাশ করা মানে কি? রিয়া। দেখেন তো, আমরা আমাদের দোষ বাহির হয়ে যাক এটা আমরা কেউ পছন্দ করি না। নিজের দোষ গোপন রাখতে যেরকম আমরা পছন্দ করি, ঠিক আমাদের নেক আমলগুলিকেও গোপন রাখতে আমরা ঠিক এরকম পছন্দ করার দরকার। বুঝতে পেরেছেন? নেক আমল হচ্ছে কাচের মতন, কাচের মতন। কাচের জিনিস যদি পড়ে যায় তাহলে সেটা ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? কাচের জিনিস পড়ে গেলে ভেঙে যায়, সেটাকে আর জোড়া লাগানো যায় না। তো আমাদের নেক আমলও রিয়ার কারণে নষ্ট হয়ে যায়, সেটার কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায় না। এই জন্য আমরা যে কোনো আমল করব আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করব। কবরে শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে বেশি বেশি আমল করতে হবে। আমি তো আরও বলেছি যে
পৃথিবীতে যত গর্ত আছে সকল গর্তকে আমাদের পা অতিক্রম করতে পারে, কিন্তু একটা গর্ত আছে সেটা অতিক্রম করতে পারে না, সেটা হচ্ছে কবর। এই গর্তে পড়ার জন্যেই আগেকার যুগের আল্লাহওয়ালারা বেশি বেশি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদতবন্দি করতেন, আল্লাহর বিধিবিধান মেনে চলতেন, যেন তারা ওই গর্তের মধ্যে কি থাকতে পারেন, শান্তি থাকতে পারেন কবরে। কথা বুঝতে পেরেছেন? তো আমরা নেক আমল করব আল্লাহ সন্তুষ্টির জন্যে, যেন আমাদের নেক আমলগুলি কোনো কারণে যেন বিনাশ না হয়ে যায়। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমলগুলি করলে আপনি রাত্রি যদি ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহ আপনার আমল নামায় তাহাজ্জুদের নামাজে সব লিখে দিবেন। সুবহানাল্লাহি হামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন যে আমলগুলি করলে আমরা তাহাজ্জুদের নামাজের সব পেয়ে যাব যদিও আমরা ঘুমিয়ে থাকি। এক নম্বর হচ্ছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে। কিসের নামাজ? এশারের নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব হবে সেই সব দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশারের নামাজ কানা কায়াউমি নিসফিল লাইল, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করলো সেজন্য অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো। ওমান সাল্লাল ইশা ওয়াল ফাজর ফি জামাতিন কানা কায়াউমিল লাইল, যে ব্যক্তি এশার এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে সেজন্য সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আপনি যদি এশারের এবং ফজরের নামাজ আদায় করেন জামাতের সহিত দুইটা নামাজ, তাহলে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব হতো, আপনি এশারের নামাজ পড়ে জামাতের সহিত আদায় করে গিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ আপনার আমল নামায় সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করার সব দান করে দিবেন। কথা। দুই নম্বর আমলটা হচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করার পরে 100 আয়াত তেলাওয়াত করবে সে যেন সারা রাত্র দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো বা তাহাজ্জুদের নামাজ আদায় করলো। তাহলে যেই ব্যক্তি ঘুমানোর আগে 100 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরো রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সব হতো সেই সব দান করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর আমলটা হচ্ছে, যে ব্যক্তি ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমাবে। কি করে ঘুমাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে নিয়ত করবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব উঠে, কিন্তু সে যদি নাও উঠতে পারে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদ নামাজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি তাহাজ্জুদের নামাজ নাও পড়েন কিন্তু যদি নিয়ত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় শুধু নিয়তের কারণে কি করবেন, তাহাজ্জুদের নামাজের সব আপনার আমল নামায় লিখে দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি নিয়ত করেছেন যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়তে পারেন নাই। এখন আপনার জন্য করণীয় কি? ব্যক্তি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়েছে কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে নাই, ফজর হয়ে গেছে, তাহলে সে ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজের আগে, ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় সে যদি ওই নামাজ আদায় করে নেয়, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান্নামা করাআতু মিনাল লাইল, তাহলে সে রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পেতেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সব দিয়ে দিবেন। তাহলে আমলটা কি? মানে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় যদি সে নামাজ আদায় করে নেয় তাহলে তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পেত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সব লিখে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো এই আমলটা আমরা করতে পারি। সময়মতে যদি আমাদের তাহাজ্জুদের নামাজ বা অন্য যে কোনো আমল যদি আমাদের ছুটে যায়, তাহলে রাত্রে কোনো আমল ছুটে গেলে আমরা কি করব? ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে জোহরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময়ে আদায় করে নিলেই আমরা ওই মানে আমলের সব পরিপূর্ণ পেয়ে যাব, যে আমল যেই সময় করলে
পেতাম। কথা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষের আয়াতগুলি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সব লিখে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতাইনে মিন আখিরি সূরাতুল বাকারা, যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষের দুইটা আয়াত তেলাওয়াত করবে, এটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায়। মানে উলামায়ে কেরাম বক্তব্য করেছেন, অনেক উলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব দান করে দেবেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব দান করে দিবেন। কি এক তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। এর মধ্যে একটা আমল হচ্ছেন ভালো চরিত্রের অধিকারী, 2 নম্বর হচ্ছেন এতিম মিসকিন বিধবার পাশে যে দাঁড়ায় ওই ব্যক্তি, 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি জুমার দিনের জুমার সুন্নতগুলি আদায় করে, 4 নম্বর হচ্ছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 রাত বা 1 দিন পাহারা দেয়। এই 4টি আমলও যে ব্যক্তি করবে, সে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব হতো, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব হয়, সেই সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। এই আমলগুলি যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দিবেন। তাহলে যেই 5টি আমল করলে তাহাজ্জুদের নামাজের সওয়াব পাওয়া যায়, আমি সংক্ষেপে বলি। 1 হচ্ছেন এশারের এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। 2 হচ্ছেন প্রতি রাতে কোরআনুল কারীমের 100 আয়াত তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমাবে। 4 নম্বর হচ্ছেন যে ব্যক্তি ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত তেলাওয়াত করবেন। 5 নম্বর হচ্ছেন যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হবে, এতিম ও বিধবাদের পাশে দাঁড়াবে। এরপরে জুমার দিনের সুন্নতগুলি আদায় করবে এবং আল্লাহর রাস্তায় 1 দিন 1 রাত পাহারা দিবে। আল্লাহ তার আমল নামায়ও দিনে রোজা রাখা এবং রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের সব লিখে দিবেন। এই 5টি আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের নামাজের সব দিবে, যদিও সে রাত্রে ঘুমিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার